এই টেক্সটাইল খাতটা আমাদের জন্য একটা বিরাট একটা অন্ধকার আমরা দেখতেছি সামনে। প্রায় 30% মিল এখন বন্ধ আছে শুধু পুঁজির অভাবে। সব কটা প্রজেক্টের আগে থেকে সেন্সিটিভিটি অ্যানালিসিস করা দরকার। প্রত্যেকটা কাস্টমারকে বুঝতে হবে যদি ওয়াট সিচুয়েশন হয় তার অ্যাবজর্ব করার ক্ষমতা আছে নাকি নাই। দেশের বড় শিল্প খাতে সবচেয়ে বড় অভিযোগ নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ সংকট। এই সমস্যা থেকে কোনোভাবেই বের হতে পারছে না সরকার। কমছে সার্বিক উৎপাদনশীলতা, বাড়ছে বেকারত্ব, পূরণ হচ্ছে না ব্যবসায়িক লক্ষ্য। বিশেষ করে টেক্সটাইল খাতের ব্যবসা সংকুচিত হওয়ায় চাহিদা কমেছে জ্বালানির। সেই ধারায় এ খাতে কিছুটা হলেও উন্নতি হয়েছে গেল 1 বছরে। তবে ঢাকার আশপাশে কিছু এলাকায় জ্বালানি সংকটে সক্ষমতার 1/3 মেশিন বন্ধ বলে জানান উদ্যোক্তারা। তো অনেক ফ্যাক্টরি 50% ইফিসিয়েন্সি চলতেছে, তার জন্য গ্যাসের ডিমান্ডও কমে গেছে। এই কারণে হয়তো বা এখন আমরা সাপ্লাইটা নিরবিচ্ছিন্ন পাচ্ছি। বাট কিছু কিছু ফ্যাক্টরিতে গ্যাসের সমস্যা আছে যেগুলো আসলে আন্ডার স্টিম, মানে ডাউনে যাদের ফ্যাক্টরি। ওভেনে আমাদের ক্যাপাসিটি আছে 60%, কিন্তু আমাদের 45% মেশিন রানিং আর 15% বসা ডিউ টু দ্য শর্টেজ অফ দ্য গ্যাস। এছাড়া ডলারের উচ্চমূল্যে মূলধন কমেছে 35%। জ্বালানি অর্থ সংকট না কাটলে 2026 সালের মধ্যে টেক্সটাইল খাতে বন্ধ হবে অর্ধেক মেশিন, উৎপাদন ক্ষমতা অর্ধেকে নেমে চাকরি হারাবে লাখো কর্মী। আমি এখন যে ডলারে মাল আনতে পারবো, আমার মেশিনের জন্য যে কাঁচা মাল লাগবে সেই মাল আমার এখন 35% কম আনতে হবে। যেই অবস্থা এখন চলছে, যদি এইটা কন্টিনিউ করেন তাহলে 26 সনের এন্ড, মানে ধরেন আর 1 বছর পরে 50% টেক্সটাইল বন্ধ হয়ে যাবে। বিনিয়োগ অভিজ্ঞতা তুলে ধরে ব্যাংকাররা বলছেন, বিশ্বজুড়ে ব্যবসায় বিনিয়োগে উদ্যোক্তা ও ব্যাংকের শেয়ার সমান হলেও বাংলাদেশে ভিন্ন। নিজস্ব জোর বাড়ানোই একমাত্র শক্তি বলছেন তারা। সবসময় প্রজেক্ট যখন ইনভেস্ট হয় 50-50 বেসিসে হলে কোনো প্রবলেম হয় না, কিন্তু এখানে বাংলাদেশে এটা কিন্তু কোনো সময় করা যায় নাই। আমাদের ইনভেস্টমেন্ট ব্যাংক করেছে 80% বা তারও বেশি, আর কাস্টমার যে ইনভেস্টার তার ইনভেস্টমেন্ট 10% or 20%। ইটস আনফর্চুনেট, এটা কিন্তু হয় না। ইন্টারন্যাশনালি আমি কাজ করে এসেছি, দেখেছি। শুধু ইকুইটি তাদের দরকার, এবং সেই ফান্ডটা ইকুইটি রেজ করতে না, তার নিজস্ব না, তার পার্টনার্স নিয়ে আসতে হবে, তাকে বন্ড মার্কেটে যেতে হবে, তাকে ক্যাপিটাল মার্কেটে যেতে হবে। কিন্তু এইখানে মোস্ট অফ দ্য ইনভেস্টার্স আনফর্চুনেটলি দে ডিপেন্ড অন ব্যাংক। আর ব্যাংকে যখন করে, প্রজেক্ট যখন শুরু হয় তখন হাই রিস্ক তারা অ্যাকসেপ্ট করে, কিন্তু কিছুদিন পরেই তারা বলছে যে ডাবল ডিজিটস হলে তো পারবো না। এখন কথা উঠতেছে কি, আমার টাকা ডিভ্যালু হয়ে গেছে, আমি তো আর পারছি না। সময় সংক্ষেপে অন্তর্বর্তী সরকার সমাধানের পথ ক্ষীণ হওয়ায় আপাতত চাহিদা মেটাতে উচ্চ সুদের ঋণই বড় সহায়ক বলছেন অর্থনীতিবিদরা। তাদের যে মূলধন ঘাটতি সেটা পূরণ করতে হবে, এবং সেটা পূরণ করতে হবে এমন কস্টে যাতে রিটার্ন এবং কস্টের মধ্যে একটা সামঞ্জস্য থাকে। সেইটা করতে গিয়ে সবার ক্ষেত্রে হয়তো এটা সত্য হবে না। যারা মডার্ন ফ্যাক্টরি, কমপ্লায়েন্ট ফ্যাক্টরি, তারা হয়তো এই রেট অফ ইন্টারেস্টে টিকে যাবে। এখন প্রধানত যেটা হবে, যেটা ক্ষুদ্র এবং মাঝারি টেক্সটাইল এবং যারা একটু আউটসোর্সিং করে কাজ করছে, তারা কিন্তু শেষ হয়ে যাবে, এবং কারখানাগুলোর মধ্যে একটা মনোপলি বিগ কারখানা তৈরি হবে। ব্যবসায়ীদের দাবি, টেক্সটাইল শিল্প ঠিক রাখতে জ্বালানি সরবরাহে দাম একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নির্ধারণ করে দেয়া ও দেশের বাজার পরিস্থিতি ঠিক রাখতে আমদানিতে কড়াকড়ি আরোপ করতে হবে সরকারকে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।